আমি মাধব খালুরে যে কইছি খালাম্মা সুস্থ হয়ে যদি মাধব খালুরে বন্দুক দিয়েও তাড়া করে তাহলে আগামী 7 দিনের মধ্যে উনি আর এদিকে ফিরবেন না। কি বলেছিস? কইছি খালু আপনার ফ্ল্যাটের দরজায় একটা চিঠি পড়েছিল, আপনারা কেউ বাড়িতে নাই ভেবে আমি চিঠিটা খুলছিলাম, খুলে দেখি চিঠিতে লেখা আগামী 7 দিনের মধ্যে 5 লক্ষ টাকা মিরপুর স্টেডিয়ামের সামনে সকাল 10টায় না নিয়ে আসলে আপনি 8 দিনের দিন গায়েব হয়ে যাবেন। মনে থাকে যেন আগামী 7 দিন। ইতি টেরা কিসলু। কি সর্বনাশ, এ কি করেছিস তুই? মাহতাব ভাইয়ের এই অবস্থার মধ্যে তুই এসব কথা বলতে গেলি কেন? আমি তো এত কিছু বাইরে করি নাই আম্মা, আপনি ভাইজান মেজো ভাই সবাইরে চিন্তা দিয়ে কামটা করে ফেলছি। ঠিক আছে, আর কখনো এরকম সিরিয়াস ব্যাপার নিয়ে ইয়ার্কি করবি না, বুঝেছিস? ভুল হয়ে গেছে আম্মা, মাহতাব খালু আবার ফোন দিলে আমি কয়ে দেবো যে ঘটনাটা মিথ্যে। কালু। জি আম্মা। কালকে রাত্রে তুই এরকম বোকার মতো কাজটা কেন করলি? মাহতাব ভাইয়ের ফোনটা তোর খালুকে যে দিলি, লাইনটা কেটে না গেলে কি হতো ভেবেছিস? লাইন তো কেটে যায় নাই আম্মা, আমি কেটে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ফোন এলে আমাকে ডেকে দিস, খালুকে কিছু বলার দরকার নাই, যা বলার আমি বলি। আচ্ছা আম্মা। দানি মুখে মাথা দরলি করে না দৃষ্টিকে ভালো আরে কাঁদিয়া এই না উস্তাদ, ইস বৃষ্টি আনার আর সময় পেল না। থাম তো। আচ্ছা কাকা, আপনার দোকানে প্রত্যেকদিন কয় কাপ চা বিক্রি হয়? আর কি ঠিক আছে বাপ, এক এক রকম একদিন হয় ঠিক নেই তো। তা ধরেন গিয়ে মোটামুটি কিরকম হয় বলতে পারেন? এই ধরেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত করলে পরে 100 কাপ হয়। 100 কাপ? না, মাঝে মধ্যে 200 কাপও হয়। 200 কাপ হয়, বেশিও হয়, কমও হয়, ঠিক নেই তো। ইস, চাপা মারার জায়গা পান না। বিশ্বাস করে না করে সেটা তো আপনাদের ব্যাপার। এটা দিয়ে বাপু আমার সংসার চালাচ্ছি, ছেলেপুলের লেখাপড়া শিখেছি। কাকা ওর কথা বাদ দিন, তা লাভ হয় কিরম কাকা? এত কথা জিজ্ঞেস করতেছেন বাপ, আপনারা কি চায়ের দোকান করবেন নাকি? হ কাকা। ধরেন আধা আধি তো লাভ হয়। তার মানে কাকা 5 টাকায় বেচলে 2.5 টাকা লাভ হয়? সেরকমই। খালি তো মেলা লাভ। হ্যাঁ, ওই বড় বড় ফ্যাক্টরির মালিকরা ওই ফ্যাক্টরি করা বন্ধ থিয়া ওই চায়ের দোকান করতেছে। এই তুই থামবি, এই বৃষ্টির মধ্যে তোর ফালতু কথা শুনতে ভালো লাগতেছে না, তা না বলি তোর ওয়্যারলেস কারি নিব, বুঝতে পারিস? ওয়ারলেস? ওয়ারলেস আবার পাইলা কোনে? আছে আছে। কোথায়? তারা কি ক ওয়্যারলেসের কাম কি? ওয়ারলেসের কাম কানে শোনা, কথা শোনা আর কি, কান দিয়ে কথা শোনা। তোর কান দুইটার কাম কি? ওরে আল্লাহ রে ওস্তাদ, তুমি তো জব্বর বেরোনি, তুমি তো বিজ্ঞানী হয়ে গেছো। ওস্তাদ তুমি যাবেসবা না, আমি মানতে পারতেছি না ওস্তাদ। বাবাজি, আপনার মাথায় করলাম যথেষ্ট ট্যানেল আছে, আপনার চা বেচাটা কিন্তু বাবাজি ঠিক হবে না। ওর কথা বাদ দিন তো কাকা। কাকা, আমি যদি ধরেন গিয়ে প্রত্যেক দিন 100 কাপ চা, সিগারেট, কলা, বিস্কিট, রুটি, চানাচুর এগুলো বিক্রি করি, তাহলে তো মেলা লাভ হবে, তাই না? হ্যাঁ তা হবে, কিন্তু সেই জন্য কিন্তু আমাকে মেলায় ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট? হ্যাঁ, এই ধরেন একটা দোকান করতে হলে তো কম করে হলেও 10,000 টাকা তো পুঁজি লাগবে। 10,000? হ্যাঁ। 10,000? তাহলে কি তোর কাছ থেকে নিব নাকি? তুমি কি সত্যি সত্যি যাবেসবা? টাকা জোগাড় করতে পারলি ব্যস্ত, তা না হলে তার মানে টাকা জোগাড় করতেই হবে, যেই করি হোক টাকা জোগাড় করতে হবে। নে চা খা। ভাই
করছিস? বুঝবি না মানে? ব্যান্ডেজ বাঁধছি, কেটে গেছে। কেটে গেছে? কোথায়? এই যে এইখানে। আরে আশ্চর্য, কোথায় কেটেছে? কেটেছে, তুই বুঝবি না, আমাকে বাঁধতে দে, নাহলে তুই আমাকে হেল্প কর। চলে আসলো, এক্ষুনি কলেজের গেট থেকে বের হতে দেখে এসছি। আচ্ছা কে আসবে ক্লাস থেকে আমাকে বলবি তো? তুই আমাকে বাঁধতে দে, নাহলে আমাকে হেল্প কর, আমি তোকে পরে বলবো সব। আচ্ছা দা। আসলে হয়েছে কি, অনেকদিন কষ্ট করে তো হচ্ছে না, দেখে একটু ভঙ্গি ধরি হয় কিনা। ভঙ্গি মানে? বুঝবি না তুই, আসুক তারপরে বলবো। কিরে এখানে কি করিস? আবার সেই ইটা মারা না? রোজ রোজ একই কাজ ভালো লাগে? সেই ঝিলের ধারে ইটা মারা, বাহ। দেখ কি বলে, দেখ। মিল্টন স্টুডিও না? স্টুডিও। এই তোর কপালে কি হয়েছে রে? আচ্ছা আগে বল স্টুডিও মানে বুঝিনি। কালো স্টুডিওতে গিয়ে। আচ্ছা বাদ দে বাদ দে বাদ দে বাদ দে মানে? না না কাল স্টুডিওতে গিয়ে ও আমাকে বোন পরিচয় দিয়ে আমার ছবির নাম্বার তুলতে গিয়েছিল। কি? না না না, যাতে সে পরে ছবিগুলো ওয়াশ করে নিতে পারে, তাই না? ও এই খবর। এই যে দেখ, এই যে দেখ, কোথাও কোনো কাটা নেই। ভন্ডামি। দাঁড়া দেখাচ্ছি মজা। এই এই দাঁড়া, এবার তুই চল আমার সাথে। আয়। কোথায়? আয় বলতেছি। কোথায়? তোর বিচার বাকি আছে না? শোপিস শূন্যে ভাসে। তেলাপোকা তোর কাছে শোপিস, তাই না? আয় আয় বলছি। মাফ করে দে, মাফ করে দে প্লিজ। তুই লিখেছি করে মাফ করে দে। মা বাবা দুজনেরই শিপ্রু ভাইকে খুবই পছন্দ। তো তো আর কি, বিবাহ নিশ্চিত। আচ্ছা বিয়ের পরে তুমি তো সম্পর্কে আমার দেবর হবে, তাই না? একটু ভাবি বলে ডাকো না, শুনতে কেমন লাগে শুনি। হ্যালো ভাইয়া। কিরে ফোন ধরছিস না কেন? না ওই বই পড়তে পড়তে একটু তন্দ্রার মতো এসেছিল। কি হয়েছে বলো। আচ্ছা তুই আমাকে বল তো, এই ডোনাকে প্রপোজ করাটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ বলে ফেলো বলে ফেলো। কিন্তু যদি রিফিউজ করে? করলে করবে। করলে করবে মানে? তুই বুঝতে পারছিস ও রিফিউজ করলে মানে? আচ্ছা তোর কি মনে হয় ও কি রিফিউজ করবে আসলে? সব কিছু ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় আমার তো মনে হয় না রিফিউজ করবে। কিন্তু ভাইয়া সমস্যা তো অন্য জায়গায়। কি মানে কিসের সমস্যা? মানে ও মানে ওর রিলিজিয়ন? উনি যদি তোমাকে রিসিভ করে, আব্বা তো রিসিভ না করতে পারে। আচ্ছা ধর ও যদি মুসলিম হয়ে যায়? বুঝতে পারছি না। তুমি ওনাকে এক কাজ করো, তুমি যা বলার বলে ফেলো, পরেরটা পরে দেখা যাবে। তাই না? ঠিক আছে দেখি। ওকে ওকে বাই। আচ্ছা কিন্তু আমি এটা স্বপ্নে কি দেখলাম? ভাই আপনার সাইকেলের অবস্থা কেন? চাকা গেল কেন? তোমার রুশাপু নিয়ে গেছে, মেকারের কাছে নিয়ে গিয়ে সাইকেলের চাকা খুলে নিয়ে গেছে। রুশাপা? রুশাপা চাকা দিয়ে কি করবি? ওনারও কি সাইকেল আছে নাকি? না গো কালু ভাই, তেলার বোকা রেজাল্ট। আরে হেসো না, ধরো তো, বৃষ্টিতে ভিজে আমি একদম শেষ। আচ্ছা দেন দেন, এই কাগজটা ধরেন, দেন সাইকেলটা দেন।
সাইকেলটা তো একটা রিক্সায় তুলে নিয়ে আসতে পারছেন। আরে পকেটে টাকা থাকতে হবে না? বাবা তো 10 টাকা দেয়, ক্যান্টিনে বসে চা সিঙ্গারা খেয়েছে, বাসায় এসে ভাড়াটা দিয়ে দিলেই তো। হ্যাঁ, মেজাজটা এত খারাপ ছিল, মাথায় বুদ্ধিটাই আসে। এই জন্য মুরব্বিরা বলে বিপদে মাথা ঠান্ডা রাখতে। তাহলে চাকাটা ফেরত পাবেন কেমনে? কি আর করার, তোমার দুশোর উপর হাতে পায়ে ধরে টাকা ফেরত নিয়ে আসতে হবে। আচ্ছা চলেন তাড়াতাড়ি যাই, বৃষ্টিতে ভিজে গেলাম। ওই কাল সকালে একবারে টিএনটি অফিসে গিয়ে কমপ্লেন করে এসো তো, আমাদের ফোনটা ডেড হয়ে আছে। জি আপা। ও আরো খবর আছে যে আতাব ভাইদের খবর পেয়েছি, ওরা ওই ইমির নানার বাড়ি গেছে। ওর নানা। আপনি এত কথা জানলেন কি করে? আরে মাহতাব ভাইয়ের এক কলিগ আজ আমার কাছে এসে হাজির। মাহতাব ভাই কবে নাকি তার কাছে আমার গল্প করেছে, সে তার ছেলেকে দেখানোর জন্য আমার কাছে নিয়ে এসেছে। মাহতাব ভাইয়ের সেল নাম্বারও পেয়েছি। আমি হাসপাতাল থেকে ফোন দিয়েছিলাম কিন্তু পেলাম না। ভাবিও নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে। তাই নাকি? হ্যাঁ শোনো, তুমি কিন্তু কাল অবশ্যই টিএনটি অফিসে যাবে। জি জি আপা। চিন্তা করিস না, ঠিক আছে দেখবো না, ফোন করে তখন দেখা যাবে। আগে থেকে এত চিন্তা করে দিলাম। পেটে ব্যথা নাকি? টিভির সামনে দিয়ে গুনগুন করতেছ? এই হয়েছে কি? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি বেচবা চা আর আমি বেচবো ঝালমুড়ি। তাতে সমস্যাটা কোথায়? চুরি বাটপাড়ি চাইতে তো ভালো কাম। আরে ধরা খেলে তো চুরি বাটপারি, আর ওনারা কি জানে যে আমরা চোর বাটপার? মনের বুঝাবি কেমন করে? মনের জ্বালা তো আর সহ্য হচ্ছি না। তাছাড়া ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে নাকি? আরে ভবিষ্যৎ তো এই চুরির মধ্যেও আছে। একদিন দেখবা আমরা চুরি করতে করতে বিশাল বড় চোর হয়ে গেছি, অন্যের মতো। হ্যাঁ, পরে শেষ বয়সে গিয়ে জেল খাইতে মরবে না? যাও ভাই, তোমার চুরি করা দরকার, তুমি চুরি করো কি, আমি পুঁজি জোগাড় করে ব্যবসা করব। হ্যাঁ, আর শেষ পর্যন্ত আমারে জেল খাটাও। এই তো লাইনে আয় গেছিস। যা, এখন পুঁজি জোগাড় করে ব্যবসায় নেমে পড়বি। কিন্তু পুঁজি জোগাড় করবো কেমনে? তুমি তো জানো আমি তো এতিম। তাদের সমস্যাটা কি? তুই আমার দোকানে কাজ করবি 6 মাস, ব্যবসা ভালো হলি পরে তোর বেতন দেব, সেই বেতন জমায় রেখে তারপর তুই নিজের ব্যবসায় নেমে পড়বি। আলহামদুলিল্লাহ। আরে হয়েছে হয়েছে হয়েছে, থাক থাক, রাত কোনে। চলো এবার আমরা দুজনে মিলে টিভি দেখি। মাধব আঙ্কেলের নাম্বার আপা পেয়ে গেছে। বলিস কি এটা? হ্যাঁ, নিশ্চয় প্রিয় শয়তানটা। মানে ওর কি দরকার ছিল তার কলিগের কাছে আব্বার গল্প করার? আর কলিগ ব্যাগও আব্বাকে দেখতে গেছে, নিশ্চয়ই ফ্রি না। হ্যাঁ, টিপস দেওয়া। কিন্তু আব্বার সাথে যদি মাধব আঙ্কেলের কথা হয় তাহলে তো মহা মুশকিল। ভাইয়া তুমি বরং এক কাজ করো, তুমি ইমি কিনে পালিয়ে যাও। মানে হ্যাঁ, ইমি কিনে ডোনা কিনে পালিয়ে যাও। ডোনা কিনে? এত সোজা? এখন পর্যন্ত ঠিক মতো প্রপোজ করতেই পারলাম না, আর পালিয়ে যাবো। তোমাকে দিন আসলে কিচ্ছু হবে না। না, তুমি যদি এখন পালিয়ে না যাও তাহলে যে কোনো সময় তো আব্বার সাথে ওই মাহাতাব আঙ্কেলের কথা হয়ে যাবে তখন। শোন, কিছু যদি করতে না পারি তাহলে এক কাজ করিস, তুই বরং ইমি কিনে কোথাও ভেঙে যাস। তাহলে একটা হই হই রই রই পড়ে যাবে না? আরে সেটা তো, আমি যদি ডোনা কিনে পালাই তাহলে তো একই জিনিস হবে। আরে আমি গেলে তো বেশি পড়বে, লোকজন তখন বলবে যে আমি বড় ঘর বউখানে পালিয়ে গেছি। এখানে হাসির কি হলো? হাসিটা বিষয় না, বড় ভাই বউ কিনে পালি। এক মিনিট, ইমির ফোন। হ্যাঁ ইমি, হ্যাঁ কি টাকা দিয়ে করেছে? তোমার কথা কিছু বুঝতে পারছি না তো।
কি বলছো? তোমার আব্বা ঢাকায় আসছেন? কেন? শোনো শোনো, তোমাকে যেটা বলেছিলাম তুমি সেটা করো। ওই রাতের আধারে লোকজন কেটে টাকা পয়সা দিয়ে কোনোভাবে ভুজং মাজং দিয়ে লাঠি দিয়ে বাড়িতে তার পা ভেঙে দাও। হ্যাঁ, তাহলে তুমি আন্টির কথা বলো। আন্টির কথা, তোমার মা সুস্থ হওয়ার সময় পেল না। এদিকে তার সমস্যা হয়েছে। তোমার আব্বার কোন কলিগ না কে যেন এসে আব্বাকে মানে তোমার আব্বার ফোন নাম্বার দিয়ে দিয়েছে। না, আমরা অবশ্যই কিন্তু একটা প্রোটেকশন নিয়েছি। ওই ছাদে গিয়ে ল্যান্ডফোনের লাইনটা কেটে দিয়েছি। আব্বা তো মোবাইল ফোন ইউজ করে না। শোনো, তোমার যেটা বলি এটা মন দিয়ে শোনো। এখন তুমি তোমার আব্বার মোবাইল ফোনে যে ব্যাটারিটা সেটাতে পানিতে চুবিয়ে ওটাকে নষ্ট করে দিবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, রাখছি তাহলে, বাই। এইভাবে কি বিয়েটা করা সম্ভব? আচ্ছা, কাজ করলে কেমন? কি তুমি আম্মাকে দিয়ে আব্বাকে কথা বলো। আব্বা যাতে খালাম্মা সুস্থ হওয়া না পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো কথা না বলে। এটা কিন্তু ভালোই। বয়সের তুলনায় তো ভালোই পেকেছিস। তোমাদের কত পাকা পড়াশোনা দেখবো, অনুদান করতে পারিস কি? বেশি খারাপ লাগছে? আম্মা, আজকে তো জ্বরে গাপ হয়ে যাচ্ছে। ও ভাই, তো অনেক জ্বর রে। জ্বর এলো কখন? শিবলু, কি খুব খারাপ লাগছে? না। কখন থেকে জ্বর বাড়ালি? অবশ্য সিজন চেঞ্জের জ্বর, এই সিজনে সবারই জ্বরটা হয়। এই কালু, কালু, জাম্মা, এই আমার ঘর থেকে থার্মোমিটারটা নিয়ে যা। জ্বরটা দেখি, তারপর না হয় একটু মাথাটা ধুয়ে দিয়ে গা স্পঞ্জ করে দিতে হবে। তোর আব্বা এলে জ্বর থেকে কি বলে ওষুধ টেনে দিয়ে যাবে। দেখি আব্বা, এত জ্বর বাঁধালে কি করে? বৃষ্টিতে ভিজেছিলি? কালু, যা তো একটু পানি নিয়ে আয়, আর পরিষ্কার দেখে একটা কাপড় নিয়ে আসবি, জল পট্টি দিতে হবে। আপু, ভাইয়া খুব জ্বর। ভাইয়ার জ্বর কখন থেকে? কালকে রাতে ওরা ভাইয়াকে ভালো দেখলাম। হ্যাঁ, তুমি কি আজ কলেজে যাবো? কেন রে? না, আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তোমার যদি জরুরি কোনো ক্লাস না থাকে তুমি একটু বাসায় থাকবে। কোনো অসুবিধা নেই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি বাসায় আছি, তুই যা। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ, ওকে।